সেরা বন্ধুর বন্ধুদেরকে নবীর অহংকার করার সাথে সেরা বন্ধুর বন্ধুদের কালকে কামরকম কাজিমা কালে ডাকবে বন্ধু শিগগির লাগবে মানুষের হলো এটা। আচ্ছা, এটা মানুষের হাত। আর এটা হনুমানের হাত, হনুমানের হাত। এটা মানুষের হাত। আচ্ছা, নমস্কার বন্ধুরা, আবারও একবার স্বাগত জানাই আমার সকল দর্শক বন্ধুকে। আজকে আমি এসেছি নদীয়া জেলার মাঝদিয়া স্টেশন থেকে কিছুটা দূরে উত্তর চৌগাছার দাসপাড়ায় তান্ত্রিক কুমার বাবার মন্দিরে। এই তান্ত্রিক কুমার বাবার মন্দিরে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে তাদের নানা রকম সমস্যা, তাদের নানা রকম শারীরিক সমস্যা নিয়ে, যেমন সংসারে অশান্তি, সংসারে ঠোকাঠুকি, বাবা ছেলের মনোমালিন্য, স্বামী স্ত্রীর মনোমালিন্য, এছাড়াও অনেক দিন ধরে বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা হয়নি, এছাড়াও সম্বন্ধ দেখা হচ্ছে কিন্তু বিয়ে ভেঙে যাচ্ছে, এছাড়াও বাচ্চাদের ভূতপ্রেত পাওয়া, এছাড়া বান মারা ইত্যাদি নানা রকমের সমস্যার সমাধান করেন এই তান্ত্রিক কুমার বাবা। তো এই তান্ত্রিক কুমার বাবার মন্দিরে কিভাবে আসবেন, কখন আসবেন, কী বার আসবেন, তান্ত্রিক কুমার বাবার ফোন নাম্বারই বা কী আছে, ফোনের মাধ্যমে কাজ হয় কি না, সমস্ত তথ্যই থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনটা অন করে দেবেন। তো তাহলে চলুন যাওয়া যাক সেই তান্ত্রিক কুমার বাবার মন্দিরে। তো এই মুহূর্তে আছে আমি মাঝদিয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে কিছুটা দূরে গিয়ে ওখান থেকে টোটো, অটো অথবা বাস ধরে যাব সোনঘাটা চন্দননগর বাজার। মাঝদিয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে এই যে সামনে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা ধরে এসে এই কিছুটা আগিয়ে গেলে ওখান থেকে টোটো বা অটো পাবেন। বাইরে বেরিয়ে কিছুটা এগিয়ে এসে এই টোটোটা ধরলাম, এই টোটোটা ধরেই যাব সোনঘাটা চন্দননগর বাজার। জনপিছু ভাড়া 15 টাকা। কত কিলোমিটার রাস্তা দাদা? সোনঘাটা কত কিলোমিটার? 7 কিলোমিটার। সোনঘাটা প্রায় 7 কিলোমিটার রাস্তা। তো এই টোটোতে যাচ্ছি, অটোতে যাচ্ছি। কতক্ষণ টাইম লাগবে? টাইম ধরো 15-20 মিনিট লাগবে। 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। তো আমি সোনঘাটা কালীতলায় নামলাম। এটা হচ্ছে কৃষ্ণগঞ্জ রোড। আর এই রোডটা ধরে কিছুটা আগে গেলেই সামনের ডান দিকে রাস্তাটা ঢুকে যাচ্ছে, ওই রাস্তাটাই ঢুকতে হবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাচ্ছি রাস্তাটা। আর এটা হলো কালীতলা শিব মন্দির। তো সামনে ওই কালীতলায় নেমে একটু হেঁটে এসে এই যে রাস্তাটা ঢুকছে এইটাই উত্তর চৌগাছা দাসপাড়া। ওই ভেতরে ঢুকে কিছুটা যেতে হবে। তো ফাইনালি পৌঁছে গেলাম সেই কুমার বাবার মন্দিরে। তো আমি সোনঘাটা কালী মন্দিরে নেমেছিলাম, ওখান থেকে উত্তর চৌগাছা দাসপাড়া প্রায় 1.5 কিলোমিটার রাস্তা। তো আমি কিছুটা হেঁটে আসার পরই কুমার বাবার ছেলেই টোটো নিয়ে আসছিলেন, ওনার টোটোতেই চলে এলাম। তো তাহলে চলুন কুমার বাবার গৃহ মন্দিরে। পুজো হচ্ছে। শ্বশুর মারা গেছে। তার শাশুড়ির নাম বলো। আল্লাহ রসুলের বসে এসব ব্যবস্থাকে সমাজ থেকে মাটি ডাল কেনা গাছে চন্দ্রবে পাগল খাদ্য দশমিক তোমার চলে আপনার সঙ্গে তোমার মাতৃ থেকে দিতে হবে দেখুন ঘাটার প্ল্যান করতে হবে। ভয় থেকে কাজ কারো বাড়ির কোনো সংসারে যদি কোনো দ্বন্দ্ব কি কোনো জেন ম্যান ঢুকিয়ে দেয়, তাহলে আমরা ওই পাকে দেখে নেওয়া হয়। তাহলে ওটাকে আপনাকে দেখানো হচ্ছে, তাহলে একটু দেখে নেবেন। শুধু ওইটাই দেখাচ্ছি। যদি প্রকৃত কোনো কারণ হয় তাহলে ঘোরাঘুরি হবে, আর কোনো কারণ না হলে ঘুরবে না, চোখ করে থাকবে। একটু ভূতপাত মন্দির সর্বাষ্ট ভূতপাত মন্দির অষ্ট ভূতপাত করে পড়ে লাস্ট
বেড়া একটু স্থির রে। এবারে ওকে চালন করা হবে। আচ্ছা বিসমিল্লাহ রবি একটু উৎপাদ পেট মুদ্রা অষ্টু অষ্টু উৎপাদ পেট মুদ্রা অষ্টু উৎপাদ পেট মুদ্রা অষ্টু উৎপাদ অষ্টু উৎপাদ পেট মুদ্রা অষ্টু করে বলে অষ্টু উৎপাদ পেট মুদ্রা অষ্টু বাবা চৌটি উৎপাদ পেট মুদ্রা অষ্টু উৎপাদ পেট মুদ্রা অষ্টু করে বলে লাজ সম্ভরা স্থির একটু স্থির বি চৌটি উৎপাদ পেট মুদ্রা অষ্টু উৎপাদ পেট করে বলে দেখছেন কোনো নড়ছে না, না না নড়ছে না। কোনো কাজ নেই। আচ্ছা এখন আবার কাজের জন্য যদি কোনো কারণ করা হয় হ্যাঁ তাহলে এই ঘোরাঘুরির জন্য চেষ্টা করবে। ঘোর স্থির দেয় না, স্থির দেয় না। ঘুরছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ কি আছে কি হ্যাঁ কারিটা ঘুরছে তো। আজ থেকে বন্ধ করে দিচ্ছি। মানে কারো তো কোনো জিনিস দেখাচ্ছে না, মানে ওইটা দেখাচ্ছে, ঘুরতে চায় না। আচ্ছা আর কোনো কারণ হয়ে গেলে ধরাধরি হয়ে যায়। ঘুরবে। হ্যাঁ ঘুরবে। আচ্ছা আচ্ছা আর ওই জিনিসটা কি কোনটা? যে হাতে ধরলেন? এটা তোমার নাভির সংখ্যা আছে, ও আচ্ছা এটা শ্মশান্তে নিয়ে আনা। শ্মশান থেকে আনা। হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে দেখছি অনেকগুলি গোপসোনা মানে গোপাল, হুম, এই সবই কি মনস্কামনা করে সব গেছে? মানুষ কামনা ওইসব ছেলে আছে। পূরণ হয়েছে এখানে দিয়ে গেছে তাই তো? পুরনো বলতে সবাই নতুন দিচ্ছে, হ্যাঁ আবার এখন 5টা পাওনা হয়েছে, আচ্ছা এই একটা ঠেকিয়ে গেল, এটা থেকেই গেল। এই আবার 9 মাস 10 মাস বাচ্চা হবে, হ্যাঁ। আবার প্রসাদ দিতে আসবে, এমন সব কারণ আছে। আচ্ছা আচ্ছা সেই জন্য সব গোপাল দিয়ে গেছে। হাত দেওয়া যায়। আচ্ছা ওই একটা দিন দিয়ে গেল, আবার গোপাল কবার সোনার টিপ দিয়ে গেল। আচ্ছা ওইটা 7 বছর পরে বাচ্চা হয়েছে, আমার এখানে ওষুধ খেয়ে আচ্ছা 7 বছর পর বাচ্চা হয়েছে, 7 ছেলে বছর হয়েছে। ছেলে হয়েছে। হ্যাঁ আচ্ছা হুম। তার মানে এখানে বহু দূর দূরান্ত থেকে হ্যাঁ ভক্ত বহুত আসে? দূর দূরান্ত আছে। বহু দূর দূরান্ত। আমি আছি তোমার এদিন সুন্দরবন শেষ করেছি, আচ্ছা টাটা বিহার আছে, টাটা বিহার থেকে আসে? আর কুচবিহার আছে, আচ্ছা এদিকে ফুলিয়া, গুজরাট, গুজরাট থেকে আসে? বসবে, দমদম, কলকাতা শহর, বনগাঁ, বাহ তার মানে সোদপুর। বহু দূর দূরান্ত হ্যাঁ থেকে আমার ভক্তরা আসে। দূরত্ব আছে, আচ্ছা অনেক দূরই কাজ হয়। তাই আচ্ছা বলছি যে ধরুন কেউ যদি নিখোঁজ হয়ে গেছে তাকে আনা যাবে? তাকে দেখতে হয় আগে সে কোথায় বেঁচে আছে কিনা, ও এটা সবচেয়ে বড় জিনিস। আচ্ছা আচ্ছা তার বাড়ির লোক আসবে, দেখা হবে, যদি বেঁচে থাকে হ্যাঁ তাকে কোনো কারণ করা হবে, আচ্ছা আর বেঁচে না থাকলে কাকে নিয়ে আসে দেবো। তো সেই জন্য তার কি নাম গোত্র সব নাম গোত্র সবই লাগবে, তার বাড়িতে গার্জেন লোক আসবে, গার্জেন? বউ হোক ছেলে হোক, খুঁজে পাচ্ছে নাকি ভালো আর মন্দ। আচ্ছা 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 আর বাবার নামটা একটু বলুন। আমার নাম কুমারেশ দাস। আচ্ছা আর এমনি কুমার বাবা বলেই হ্যাঁ পরিচিত? কুমার বাবা বলে ডাকি। আচ্ছা আর এইখানে এই পুজো পাঠ তো এটা পুজো পাঠ আমার বছরে একবার চৈত পুজো, মানে চৈত মাস থেকে পুরো পুজোটা 1 মাস। 1 মাস হয়? হুম, এই ভোলানাথ পুজো বছরে একবারই? বছরে একবারই। আচ্ছা 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 মন্দির কি কি বার খোলা থাকে? সোমবার থেকে আপনার শনিবার পর্যন্ত, কতক্ষণ খোলা থাকে? সকাল 6টার থেকে বেলা 4টে পর্যন্ত। আচ্ছা আর এখানে কি কি সমস্যার সমাধান হয়? এই বাচ্চা কাচ্চার ব্যাপারে সমস্যা বেশি, মানে বাচ্চাদের যে জ্বর জ্বালা ভূত পেট পাওয়া? ওইসব ব্যাপারে। কারো বাচ্চা কাচ্চা হয়নি, আচ্ছা হ্যাঁ অনেক দিন ধরে বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা বাচ্চা কাচ্চা কাচ্চা হয়নি, সেই সব সমস্যা আছে। সমস্যার সমাধান হয়। এছাড়াও স্বামী স্ত্রী ঠোকাঠুকি, হ্যাঁ, সেটা হয়। সংসারে অশান্তি, এগুলো হয়? হয়, একটু বলুন। সেগুলো তোমার বসে কারণ কাজের কোনো সমস্যা হয়। আচ্ছা এখানে এবার দেখা গেল কারো যদি চটাচটি করে দেয় তাহলে সংসারে দ্বন্দ্ব বেঁধে গেল। আচ্ছা এবার সেই দ্বন্দ্বের জন্য দেখা গেলো আমি এক কাজ করছি, আর একজন এক কাজ করছে, এমন কাজের পরে কাজ হলো, আচ্ছা সংসারটাই নষ্ট হয়ে গেল। হ্যাঁ দেখা গেলো তার দুটো ছেলে পেলে থাকলে বড়টা ছেড়ে গেল। আচ্ছা যেমন দেখেন, একটু দেখাতে হয় আপনাকে, হ্যাঁ এই মেয়েটা দেখতে ভালো লাগছে না, হ্যাঁ এই ভাগ্নের সঙ্গে বেরিয়ে গেছে, তাহলে এটা কাজ নাই। হ্যাঁ দেখো একদম। তাহলে এই কাজের অফার হচ্ছে, আচ্ছা আপন ভাগ্নে সে, তাহলে এই মামি হয়, সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কোথায় দাঁড়িয়েছে? তারা নিয়ে বেরিয়ে চলে গেছে, তাহলে মামাটা কোথায় গেল, মামা এখন পাগল হয়ে গেছে ঠিক ঠিক। এই বোধ জন্য। এমন কোনো সমস্যা আছে এইসব দেশে। আচ্ছা এখানে বান বান মারার এখন বান মারামারি কাজ করতে হলে কোনো সমস্যার বিষয় আছে, আচ্ছা সেইগুলো বসে কোনো কারণ দেখে
এসব কাজ করতে হয়, দিনখান দেখতে হয়, আচ্ছা তার পঞ্জিকা দেখতে হয় কি নাম ধাম, আচ্ছা তার নামে এসব কাজগুলা। আচ্ছা, সেজন্য কি আনতে হয়? সেটা দর্শক বাজার থেকে তুলে নিয়ে হয়, নিজেদের অন্য গাছটা লাগে এমন কোনো কারণ করা হয়। আচ্ছা আচ্ছা, বাস্তু দোষ এখানে সমাধান হয়? হ্যাঁ হয়। আচ্ছা, বাস্তু দোষ কি বাস্তু দোষ বলতে সেটা বাড়ির সমস্যা, হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি যে পরে সমস্যার সমাধান এবার করেন, আমাকে নিয়ে গেলে অনেক পয়সা করে খরচা হবে, যদি এখানে আসে অল্প পয়সায় হয়ে যাবে। হয়ে যাবে, কিন্তু আপনি হ্যাঁ যান, গ্যারান্টি। কাজ গ্যারান্টি। হ্যাঁ কাজ গ্যারান্টি। আর কেউ যদি আপনাকে নিয়ে যায় তাহলে আপনি যাবেন? হ্যাঁ যাবো। তো দূরে হলেও হ্যাঁ যাবেন? দূরে হলেও যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাকে কিভাবে পেলেন যদি একটু বলেন? এ তো স্বপ্নে পেয়েছি আমি। স্বপ্নে পাওয়া? হ্যাঁ আজকে কতদিন হলো? 35 বছর পেয়েছি ওনাকে। 35 বছর? হ্যাঁ আর এই 35 বছরই সাধারণ হ্যাঁ, মানুষের সেবা করে আসছেন? তার আগে থাকতে আমি ঠাকুর পুজো করতাম ছোট থেকেই। আচ্ছা এই 35 বছর যখন আমার বয়স, তখন আমি এই 35 বছর ইনারা আছে আমি পেয়েছি তোমাকে ভোলানাথকে পেয়েছি, আচ্ছা আর পেয়েছি তোমার শম্ভু নিঃশম্ভু, যার মানে জেনের ব্যাপারটা আচ্ছা আচ্ছা, এর পেয়েছি। এদের পেয়েছেন। হুম। আর এদিকে নরমুণ্ড? ওই তো উনি আমি ওনাকে নিয়ে আসা বহুত দূর থেকে। আচ্ছা, উনি হচ্ছে আসল আসল- যোগাযোগটা করে? উনি আসল যোগাযোগটা করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে কি কি ওষুধ দেওয়া হয়, মানে গাছ গাছার ওষুধ না? হ্যাঁ গাছটা ওষুধ দেওয়া হয়। কারো বাচ্চা কাচ্চা না হলে সাদা সিরাপ ব্যাপার আছে, অনেক মাথা ঘোরার ব্যাপার আছে, কারো পেটে, কারো নার্ভের সমস্যা হচ্ছে, আচ্ছা, এগুলো এখান থেকে সমাধান হয়? কারো গায়ে ব্যথা হয়েছে, আচ্ছা আচ্ছা এইসব সমস্যা। আচ্ছা, এখানে কি মাদুলি তাবিজ কবজ দেওয়া হয়? হ্যাঁ ওগুলো কাগজ দেওয়া, 5টা গাছের জিনিস তার ভেতরে দেওয়া হয়, আচ্ছা আচ্ছা, আর অন্য অন্য জিনিস দিয়ে তাকে তৈরি করা হয়। তৈরি করতে হয়? ঠাকুরের নামে তন্ত্র বান্ধা হয়, আচ্ছা যাতে শরীরে কেউ ক্ষতি না করতে পারে, আচ্ছা আচ্ছা এইসব। আচ্ছা, এই যে কেউ যদি মাদুলি তাবিজ কবজ নিয়ে আসে তাহলেও হ্যাঁ করে দেবেন? সেটাও করে দেবো, সেটার উপর জিনিস চাই, রূপোর মাদুলি চাই? রূপোর মাদুলি চাই। আর আপনারা দিলে তামা দেন? আমরা এইসব জিনিস দিয়ে করে দেবো, মানে একটার উপর মাদুলি 500 টাকা, 700 টাকা, 1000 টাকা দাম। আচ্ছা আচ্ছা তারা তো কিনে আসবে তাদের জিনিস। আচ্ছা, তো এরকম কেমন মূল্য লাগে? এখন সমস্যা হচ্ছে, মানে মেন সমস্যা, মাদুলির দাম 50 টাকা, আচ্ছা আমার ওই দেখতেও 50 টাকা। আচ্ছা আচ্ছা এবার কোনো কারণ করলি, হ্যাঁ প্রেম ভালোবাসা কাজ করলে অন্য পয়সা খরচা হবে, আচ্ছা 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 তাছাড়া অন্য সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আর এই মাদুলি পরার নিয়ম কি আছে? হ্যাঁ নিয়ম আছে, যেমন চান ধান করিয়ে মাদুলি পড়বে, যে কোনো দিন পড়তে হবে? যে কোনো দিনই পড়তে পারবে, রবিবার বাদে। রবিবার বাদে? কোথায় পড়বে? গলায় না হাতে? মাজায় গলায় যে যেখানে নিতে চাই। আচ্ছা আচ্ছা, এখানে নিতে যায়। বাচ্চারা ওরা কোমরও কোমরে পড়তে পারবে, মাজায় পড়তে পারবে, আচ্ছা ডানায় পড়তে আচ্ছা, পারবে। এখানে সেটা আসতে হলে কি উপোস দিয়ে আসতে হবে না খেয়ে একটা নিরামিষ খেয়ে আসলে ভালো হয়। নিরামিষ খেয়ে? যেমন ধরো আজকে আমি সারাদিন না খেয়ে থাকতে পারি, এই কাজের ফসলের পরে খাওয়া দাওয়া হবে। আচ্ছা, আর এই মাদুলি পরে কি যাওয়া যাবে? আর প্রত্যেক জায়গায় যেতে শুয়োর মাংস খেতে পারবে না, সরে মাংস খাওয়া ওইটা যাবে? বাদে যা কিছু ইচ্ছা তারে, আচ্ছা, মানে হওয়া ঘর মরা ঘর যা ইচ্ছা। যাওয়া যাবে? হুম। আচ্ছা, আর এখানে ফোনের মাধ্যমে কাজ হয়? না ফোনের মাধ্যমে কাজ করা হয় না, নিজের চোখে এসে দেখি কাজ করাটাই ভালো। আচ্ছা আচ্ছা বাবার শুনেছি অনেক কিছু কথা, শুনেই আমি এখানে এসেছি। আচ্ছা, কেমন লাগলো? হ্যাঁ ওনার কথা বা ওনার ব্যবহার সবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। খুবই তার ভালো। মানে ভক্তদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ আপনাদের যা সমস্যা থাকবে আনলে এখানে আসলে ভালো হবে, সমস্যার সমাধান হবে? সমস্যার সমাধান ভক্তি হবে। এবং বিশ্বাস নিয়ে হ্যাঁ আসতে বিশ্বাস নিয়ে আসতে হবে। হবে। আচ্ছা আচ্ছা। আর টাকা পয়সার ব্যাপারে? টাকা পয়সার ব্যাপারটা মানে উনি ওটা খুবই বাবা যা বলবে। বাবা যা বলবে, যেমন বাবা কাজ। যেটা হ্যাঁ ঠিক মনে করবে, যে যেমন কাজ তেমন। তবে অন্য জায়গার থেকে অনেকেই হ্যাঁ, আর অনেক দূর দূর থেকে অনেক দূর দূর থেকেই আসছে। দিদিভাইয়ের নামটা? আমার সুপর্ণা হাজরা। ধন্যবাদ দিদিভাই। এই কুমার বাবার কাছে আপনারাও আসতে পারেন, তবে বিশ্বাস এবং ভক্তি নিয়ে আসবেন, আর ভালো করে জেনে শুনে আসবেন। কেননা এলেন কাজ হলো না দিয়ে বলবেন যে কাজ হয়নি, তাই ভালো করে জেনে নেবেন। কেননা আমাদের সময় নষ্ট করে আসবেন, টাকা পয়সা খরচা করবেন, তো সেটা ভালো করে না জেনে নিলে তো ঠিক নয়। আর আরেকটা কথা হচ্ছে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। তো আপনারা বিশ্বাস নিয়ে এই কুমার বাবার কাছে আসুন, আমার মনে হয় সমস্যার সমাধান হয়। কেননা বহু দূর দূরান্ত থেকে ভক্তরা তো আসছে, তাদের তো সমস্যার সমাধান হচ্ছে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।